হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ ইতিহাস অনার্সের ডিএসসিসি 3 পেপারের সাজেশান দেব। এই পেপারটি হলো ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দেব। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করে নাও, তাহলে তোমরা 100% কমন পেয়ে যাবে। নাম্বার 1-এ রেখেছি মৌর্য সাম্রাজ্য পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। নাম্বার 2-এ আছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু তৈরি করে নিও। নাম্বার 3 দেখো, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্রথমেই এটা আগে তৈরি করো। 20 মার্কসের এই 3 নম্বরের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 4 দেখো, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। নাম্বার 5, অজন্তা গুহা চিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 6-এ আছে গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। নাম্বার 7, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। নাম্বার 8-এ দেখো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি স্টার বেশি রেখেছি, সবকটাই স্টার মার্ক প্রশ্ন। তোমরা এই কয়েকটি প্রশ্ন তৈরি করে নাও, এখান থেকে তোমরা কিছু স্কিপ করবে না, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। নাম্বার 9-এ আছে দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীর মূল্যায়ন করো। নাম্বার 10 দেখো, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত, যুক্তি সহ বিচার করো। নাম্বার 11, অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। 12-এ আছে খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই ছিল আজকের ক্লাস। তোমরা এই কটি প্রশ্ন ভালো করে তৈরি করে নাও, তাহলেই তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।